পরচর্চা পর নিন্দা এ জীবনে করতে যেও না। আর এই পরচর্চা পর নিন্দাতেই তো সংসার ভাঙে। জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর মাঝখানে থার্ড ক্লাস ব্যক্তিকে ঢোকাবেন না। অনেকে স্বামী মনে করে এর মতো বন্ধু আর হয় না, ওই বন্ধু যে কি সর্বনাশ করে তুমি নিজেই জানো। এমন কিছু বন্ধু আছে, দাদার কাছে এক কথা, বৌদির কাছে আর এক কথা। কি দাদা যেই বাজারে যাবে, বৌদির কাছে এসে বলবে, বৌদি দাদা কোথা? বাজারে গেছে। বৌদি একটা কথা বলছি জানো, দাদা বাজারে গিয়ে নয়, ওই যাওয়ার পথে একটা বাড়িতে 1 ঘন্টা করে বসে থাকে, চা না খেয়ে আসেনি। ভাবুন তো কি আগুনটা লাগালো, লাগিয়ে দিয়ে চলে গেল। আবার দাদা বাজার করে ফিরছে, দাদা বাজার করে ফিরছে, বলে হ্যাঁ এই তোমার বাড়িতে গিয়েছিলাম। দাদা একটা কথা বলি, তুমি বাজারে গেলেই প্রত্যেকদিন একটা ছেলে এসে কি বৌদির সঙ্গে গল্প করে, আবার ওখানে লাগাবে। বলো সংসার টিকবে? সেই জন্য জীবনে থার্ড ক্লাস ব্যক্তিকে কোনোদিন মাঝখানে ঢোকাবেন না। স্বামী স্ত্রী 1 2 মাঝখানে যদি 3 ঢুকে যায়, 1 2 তারপরে 3, কিন্তু 1 2 এর মাঝখানে যদি 3 ঢোকে, ও গন্ডগোল হবে। গোটা মুচি পাড়ায় কানাকানি, 10 খানা গ্রামের মানুষ জেনে গেছে যে 60 বছরে বুড়ির পেটে বাচ্চা এসেছে। সবাই অপেক্ষায় বসে আছে, কবে ছেলে জন্ম দেবে, আমরা ছেলে দেখতে যাব। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে গেল, আর সকালবেলা সুধাময়ী একটা সন্তানের জন্ম দিল। 10 খানা গ্রামের মানুষ লাইন দিয়েছে, কিন্তু প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। কি একটা কালো মতো 5 বছরের ছেলে, পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। শুনুন, পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। একটা 5 বছরের ছেলে জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ। প্রেমানন্দ বলে, কি রে ডাকলি কেন? জুতো কিনবি না জুতো সারাবি? 5 বছরের ছেলে তো, সে বলে কিনবো না আর বেচবো না। তাই এলি কেন? বলে তোকে একটা খবর দিতে এলাম। বলে তুই আবার আমাকে কি খবর দিবি? বলে শোন, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করোনা আনন্দ। 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 প্রেমানন্দ বলে, আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই একটা 5 বছরের ছেলে আর আমি 70 বছরের বুড়ো, তুই আমার নাম ধরে ডাকছিস? তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে, প্রেমানন্দ তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। বলে আমি 70 বছরের বুড়ো, আমি বাচ্চা, তুই চৌবাচ্চা? বলে হ্যাঁ আমি চৌবাচ্চা। প্রেমানন্দ বলে, তাহলে তুই এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে এবার বলুন তো মা, ছেলেটাকে বলো, ছেলেটাকে এসেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে, তার মানে ছেলেটাই পূর্ণ ব্রহ্ম ভগবান। আচ্ছা, সেই ভগবান কি সবার নাম ধরে ডাকতে পারে না?
তিনি তো জগতের বাবা, আমরা তার সন্তান। এখানে যদি কেউ 70 বছরেরও বাবা থাকে, বাবার বাবা তো ভগবান। তা সেই বাবা যদি নাম ধরে ডাকে, এতে দোষ কি হতে পারে? হয় না? তাই ছেলেটা বলে কিনা আমি ডেকেছি তো তোর বাপের কি হয়েছে? প্রেমানন্দ বলে তাহলে তুই খবরটা কি দিতে এলি? বলে শোন, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই একটু কুলুধ্বনি করো। বাবা হলি রে, তুই বাবা হলি রে, 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 বাবা হলি রে, তুই বাবা হলি রে। শোন, যা 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 যা, ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে 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 যা। যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি প্রাণ করে আনচান, তোর যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি প্রাণ করে আনচান, যার লাগি মন করে আনে চান, যার লাগি মন করে আনচান। তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই নিতাই গৌর হরি হরি বল। বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। তুই বাবা হলি রে। বলিয়ে রাধা মাধবে কি? দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্যে বাড়ি ফিরছে। আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে বসে থাকে জানেন? যারা নিজেরা খেতে পায় খেতে দেয়, আর যারা নিজেরা খেতে পায় না, কুকুর বেড়াল তাদের বাড়ির সামনে যাবে? যায় না। তাহলে প্রেমানন্দ নিজে খেতে পায় না, তাই কুকুর বেড়াল কোনোদিন তার বাড়ির সম্মুখে এসে দাঁড়াতো। হরি বল, হরি বল। আজকে দেখলো যে হাজার হাজার মানুষ তার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ বলে নিজের বাড়ি ছেড়ে ভুল করে কি অন্য বাড়িতে চলে যাচ্ছি? একবারে জিজ্ঞাসা করে নেওয়া ভালো। এই যে তোমরা যে এই বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি? বলে শোন, একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। কি কারণ 60 বছরের বুড়িকে আমার স্ত্রী। এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে গিয়ে দাঁড়া, লাইন দে। আমরা সকাল থেকে ছেলে দেখতে এসেছি, ছেলে দেখা হলো না, এ বলে ছেলের বাবা লাইনে দাঁড়া, মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে। প্রেমানন্দ বলে লাইনে দাঁড়িয়ে আর কি করব? ও যেভাবে লাইন পড়েছে, ও ছেলে দেখতে গেলে সন্ধে হয়ে যাবে। বঞ্চন এই ফাঁকে আমার গুরুদেবের কাছে গিয়ে একটু গণনা করে আসে। কি অনেকে করে না, ছেলে জন্মের পরে একটা ভবিষ্যৎ গণনা করে। প্রেমানন্দ কি করেছে, গুরুদেবের কাছে চলে গেছে।
এখন ভাবুন 70 বছরের যদি শিষ্য হয় তাহলে গুরুদেবের অন্তত বছর 10 বেশি। সেই গুরুদেব বসে আছে, প্রেমানন্দ প্রণাম করতেই বলে, কিরে প্রেমানন্দ? সকালবেলায় প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, ঠিক করে বল। বলে, বলছি তো আমার একটা ছেলে হয়েছে। বলে, ঠিক করে বল। প্রেমানন্দ বলে, গুরুদেব আপনি শুনতে পাচ্ছেন না? বলছি তো আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, ঠিক শুনতে পেয়েছি, কিন্তু তুই বলতো তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে? কোন ছেলে কার হয়? কার হয়েছে? কি মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কি আমার একটা ছেলে হয়েছে, ওর ছেলে হলো না ওর বইয়ের ছেলে হলো? প্রেমানন্দ বলে, ও এইটা তো বুঝতে পারিনি। বলে, এবার বুঝেছিস কেন আমি বারবার বলছি? বলে, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। বল কি করতে হবে? এটা গণনা করে দেখুন ছেলের ভবিষ্যৎ কি আছে। গুরুদেব গণতে শুরু করেছে, শোন ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো? ছেলে কালো। ছেলেটা লম্বা হবে। আমি লম্বা? ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে। আমি কৃষ্ণ ভক্ত? ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। এটা মন দিয়ে শোনো। প্রেমানন্দ বলে উঠল, গুরুজি আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলল, গুরুদেব আপনি নির্দিষ্ট করে বলুন কে মরবে? 15 দিনের মধ্যে মরবেটাকে? আমি মরবো না আমার স্ত্রী মরবে? গুরুদেব বলল, ওটা বলতে পারবো না, তবে তুই ছেলে দেখেছিস? বলে, এখনো দেখা হয়নি। তাড়াতাড়ি বাড়ি যা। মৃত্যু যদি তোরই কপালে লেখা থাকে তাহলে ছেলে দেখা তোর হবে না, রাস্তার মাঝখানেই মারা যাবে। বলো না। প্রেমানন্দ বাড়ি যেতে পারছে? প্রেমানন্দ কাঁদতে কাঁদতে এসেছে আবার ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, দাঁড়িয়েছে সেই কদম গাছের নিচে, দরজা বন্ধ। বলে উঠল, ভগবান ছেলে চাওয়াটা কোনো অন্যায় নয়, অপরাধ নয়। ছেলে দিলে তো এত বড় শাস্তি দিলে কেন? 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। এখন বলো ভগবান আমি কার মৃত্যু চাইব? আপনারা বলুন মৃত্যুটা কার চাওয়া উচিত? একদিনের ছেলে। গুরুদেব বলে দিয়েছে 15 দিনের মধ্যে ছেলের বাবা মরবে, মা মরবে, কিন্তু প্রেমানন্দ ভগবানের কাছে এসে প্রার্থনা করছে যে ছেলে দিলি, কিন্তু 15 দিনের মধ্যে দুজনের মধ্যে যে কোনো একজন মরবে, তাহলে মৃত্যুটা আমি কার চাইবো? আমার চাইবো না আমার স্ত্রীর চাইবো? আপনারা এর বিচার করতে পারবেন। প্রেমানন্দ নিজেই সিদ্ধান্ত নিল যে ভগবান 15 দিনের মধ্যে তুমি আমার মৃত্যু দেবে। আস্তে পনেরো দিনের মধ্যে তুমি আমার মৃত্যু দেবে, কিন্তু সুদাময়ীকে তুমি মারবে।
কেন সে নিজের মৃত্যু চেয়ে নিল একবার ভেবে দেখুন। কারণ সে জানে যে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে মা যদি মরে যায় বলো আর ছেলে মানুষ হবে? তাই ভগবানের কাছে প্রার্থনা, ভগবান 15 দিনের মধ্যে তুমি আমার মৃত্যু দাও, কিন্তু আমার সুধাময়ীকে তুমি মারবে না ভগবান, সুধাময়ীকে তুমি মারবে না। মানুষটা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে, ছেলে দেখে সবাই চলে গেল। সন্ধ্যেবেলা সুধাময়ী একদিনের ছেলেকে কোলে করে নিয়ে বসে আছে। প্রেমানন্দ সকালবেলা স্ত্রী জন্ম দিয়েছে ছেলের, যাচ্ছে সন্ধ্যেবেলা ছেলে দেখতে। যেই দরজা খুলেছে সুধাময়ী বলল, কি গো, ছেলে দেখে তো সবাই চলে গেল, আর তুমি সন্ধ্যেবেলা এলে ছেলে দেখতে? সন্ধ্যেবেলা তুমি এলে, দেখো না ছেলেটা কি সুন্দর হয়েছে। প্রেমানন্দ ছেলেটাকে কোলে নিয়ে বলল, সুধা সত্যি তোমার ছেলেটা ভালো হয়েছে, তবে এর নাম তুমি রেখেছো, তুমি ছাড়া কে রাখবে? আমি রাখবো। শোনো, আমি কটা দিন বাঁচবো আমি জানি না, হয়তো আমার মৃত্যু হতে পারে, তাই আমি তোমাকে বলে যাচ্ছি, শোনো, তোমার ছেলের নাম আমি রেখে যাচ্ছি। দুঃখের সংসারে জন্ম, তাই দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ। হরি বল, হরি বল। প্রেমানন্দ একদিনের ছেলেটা সুধাময়ীর হাতটা টেনে নিয়ে একদিনের ছেলের মাথার উপরে রেখেছে, রেখে বলল, শোনো সুধা, ছেলের মাথায় হাত দিয়ে কোনোদিন ছেলের মা মিথ্যে কথা বলে না। তুমি ছেলের মাথায় হাত দিয়ে তুমি একটা সত্যি কথা বলো। বলো কি বলতে হবে? এর যখন 5 বছর বয়স হবে তুমি দেরি করবে না। এই 5 বছরের ছেলেটাকে তুমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে একে দান করে আসবে। 5 বছর হয়ে গেলে ছেলে তুমি কাছে রাখবে না। আজকে একদিনে ছেলের মাথায় হাত দিয়ে কথা বল। 5 বছর হয়ে গেলে একে দান করবে মুচি ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে। যদি দান না করো তুমি বেঁচে থাকবে, তোমার ছেলে মারা যাবে। বলো মা, ছেলের মরার কথা শুনলে কোনো মা কি আর থাকতে পারবে? সুধাময়ী বলল, আমি কথা দিচ্ছি ছেলের মাথা ছুঁয়ে, যখন 5 বছর বয়স হবে আমি একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে দান করে আসব। শুনতে পেলে? আমি কথা দিলাম এর 5 বছর বয়স হয়ে গেলে আমি ভগবানের পায়ে দান করব, আমি কথা দিলাম। কিন্তু যে শোনার সে আর নেই। ছেলে কোলে করে নেই। ওই রাত্রিতে প্রেমানন্দ কখন মরে গেছে। ছেলে কোলে আছে, প্রেমানন্দ মরে আছে। সুধাময়ী গায়ে হাত দিয়ে বুঝতে পেরেছে মানুষটার বেঁচে নেই, মানুষটা মরে গেছে। একদিনের ছেলে, 60 বছরের মেয়ে, ছেলের মাথায় হাত দিয়ে কথা দিল 5 বছর হয়ে গেলে ভগবানের পায়ে নেমে তুলে। কিন্তু আমার ছেলেকে আমি এখন মানুষ করব কি করে? ও মানুষটা মরে গেল, কি করে মানুষ করব আমার এই ছেলেটাকে? ভগবান, হরি বল, হরি বল।
জুতো দোকানটা বিক্রি হয়ে গেল, কারণ স্বামী মরেছে ঘাট শ্রাদ্ধ করতে গিয়ে দোকানটা বিক্রি হয়ে গেল। একদিনের ছেলেকে নিয়ে ভিক্ষে করতে যায় ওই 60 বছরের মেয়েটা। এ বাড়ি ও বাড়ি ভিক্ষে করে। 2 বছর হয়ে গেছে দুঃখীর বয়স। সুধাময়ী বলল, আর কোলে করে নিয়ে যেতে পারি না তোরে, আমি তোকে কোলে নেব কি করে? তাই দুঃখী তোকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে যাচ্ছি দৌড়ে, ভিক্ষে করে ফিরবো। মা বলে যদি ডাকিস খেতে দেবো, আর মা বলে যদি না ডাকিস শ্মশানে গিয়ে তুলে দিয়ে আসবো। লক্ষ্য করুন মা, প্রতিটা সংসারে অভাব আছে, কিন্তু অভাব কাকে বলে আপনারা জানেন না মা। অভাব কাকে বলে? একদিন দুঃখী বলছে, মা আমাকে একটু দুধ দিয়ে ভাত দিবি। লক্ষ্য করুন, অভাবের সংসারে বাচ্চা ছেলেটা বলেছে দুধ দিয়ে ভাত দিবি। মা কি করবে? চাল কেনার পয়সা নেই, দুধ ভাত। কিন্তু মা তবু ছেলেকে দুধ ভাত খাওয়াবে। কি করছে জানেন? চালকে শিলে বেটেছে। আর বলুন, চাল ধোয়া জল কেমন? সাদা দুধের মতো। চাল ধোয়া জল নিয়ে দুঃখীর ভাতে দিয়ে না, মা কি করেছে? মুখটাকে লুকিয়ে মুখে কাপড়ে দিয়ে গুমরে গুমরে কাঁদছে। এখানে যাদের স্বামী চলে গেছে, এখনো মনে পড়ে তাদের কথা। জীবনে ছিল একজন, এখনো তারা গোপনে গোপনে চোখের জলে কাঁদে। যদি মানুষটা থাকতো, ভগবান কেন আমার মাথায় সিঁদুর দিল, কেন তুলে দিল? স্বামী মাথার ছাতা। ভগবানের কাছে প্রার্থনা করি ওটা জীবন থেকে হারিয়ে না যেন যায়। যাদের জীবন থেকে হারিয়ে গেছে তারা বলতে পারবে না দুঃখের কথা, কষ্টের কথা তারা জানাতে পারে না। তারাই একমাত্র গুমরে গুমরে কাঁদে। তাদের চোখে জল দেখা যায় না। তারা কখনো রান্না করছে, গুমরে গুমরে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে। জিজ্ঞাসা করলে বলে চোখে পোকা পড়ে গেছে। তবু বলে না আমার স্বামীর জন্য আমার আজকে সুধাময়ী কেন কাঁদছে জানেন? যদি ওর বাবাটা বেঁচে থাকতো, তাহলে আমার ছেলেকে চাল বাটা জলকে দুধ করে খাওয়াতে হতো না। অন্তত জুতো সেলাই করে হলেও এক কাপ দুধ অন্তত কিনে আনতে পারত। একে বলে অভাব। আজকে সেই অভাব থেকে দুঃখীকে বড় করছে। একদিন সুধাময়ী পরের বাড়ি থেকে ভিক্ষে করে ফিরছে, আর দেখলো তার দুঃখী ওই কোমরে দড়ি বাঁধা, সেই অবস্থাতেই দুটো হাত তুলে হরি নাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। সেই দুঃখী যার বাবা ছেলেটাকে কোলে করে নিয়ে বাবা মরে গেল, আজকে সুধাময়ী 60 বছরের মেয়েটা 5 বছর করেছে। তাই সুধাময়ী বুঝতে পারলো যে হরিনাম যখন মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে তখন ছেলের 5 বছর হয়ে গেছে। আর দেরি করব না, একে তুলে দিয়ে আসবো ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। লক্ষ্য করুন, দুঃখীর কোমরে দড়ি খুলেছে
আর দড়ি খুলে নিয়ে হাজির হয়েছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। পূজারী ব্রাহ্মণ কি করছে? ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে আছে। আর প্রসাদ পাওয়ার জন্য ব্রাহ্মণ পাড়া থেকে সবাই উপস্থিত হয়েছে। পূজারী ব্রাহ্মণ 3টে তালি দিয়ে ভগবানের প্রসাদ বের করে সবার হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলল, দুঃখী, তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, কোনোদিন ভগবানের প্রসাদ খাওয়াতে পারিনি, আজকে ভগবানের প্রসাদ পাবি। ওরে দুঃখী, হাতটা বাড়িয়ে দে। সুদাময়ী হাত বাড়িয়েছে, দুঃখীও হাত বাড়িয়েছে, দুজনে হাত পেতে আছে। সুদাময়ী বলল, দুঃখী, ভগবানের নাম কর, প্রসাদ বেশি পেয়ে যাবে। প্রসাদ পাওয়ার লোভে দুঃখী হাত বাড়িয়ে মুখে কি করছে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। ধারিব আমার গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 নন্দ দুলা রোজের গোপাল, নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলা ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল যশোদা দুলা। আমার সঙ্গে কে কে রাধা নাম করতে চায় হাতে তালি তারা দেবে, তালে তালে সবাই মিলে। একটু উলুদ
ধনী হবে। মিশে বলো এটা মুখে যদি বলা যায় ব্যথা হবে। জয়নিদয় 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 জয় রাধে। তাহলে যে কথা বলছিলাম, তাহলে পৃথিবীতে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। দেখুন কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি তো মনে করতে পারতো আমি ভালো থাকবো, কিন্তু তা তিনি মনে করেননি। তিনি আমাদের সবাইকে ভালো রাখার জন্য তিনি তার পরিবার পর্যন্ত ছেড়ে দিয়েছে। এই শোন, বারবার তোদের বলবো না, বসেছিস সামনে চুপ করে বসে থাকবে, ঠিক আছে? কথা কইবি না। আর কথা বলার যদি প্রয়োজন হয়, যার সঙ্গে বলবি তাকে নিয়ে উঠে চলে যাবি। আমার কীর্তন শেষ হলে তবে তোদের কথা বলা যেন শেষ হয়, ঠিক আছে? আমি চলে যাব, তারপরে তোরা এখানে আবার বসবি এসে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা রাখবো, সে বিষয়টা হলো, একটু জেনে দেখবেন যে এখনকারের একটা সমাজ, যে সমাজের বুকে আমরা সবাই এক হতে পেরেছি। এক, এখানে কোনো এক শ্রেণীর মানুষ বসেনি, এখানে সব শ্রেণীর মানুষই আছে। কিন্তু মহাপ্রভু যখন আসেন তখন কিন্তু একটা সমাজ ছিল, যে সমাজের বুকে আমরা কোনোদিন এক হতে পারিনি। এই যে একত্রিত ভাবে যে বসেছি, এটা আমরা বসতে পারতাম না, কারণ মহাপ্রভু আসার আগে আমাদের ঘরে 4 ভাগে ভাগ করে রাখা ছিল। 4 ভাগে, 1 হলো ব্রাহ্মণ, 2 হলো ক্ষত্রিয়, 3 হলো বৈশ্য, 4 হলো শুদ্ধ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, এই সমাজকে বাঁধা। ব্রাহ্মণদের কাজ কি? তারা করবে যাগ যজ্ঞ, পুজো অর্চনা, ভগবানের কাজে একমাত্র ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ আর যুক্ত হতে পারবে না। ভগবানের কাছে যে একটা প্রদীপ জ্বালবে, তুমি যদি কোনো ছোট জাতের হও, ও ঠাকুর ঘরে প্রদীপ তুমি জ্বালতে পারবে না। তুমি যে ভগবানকে প্রণাম করবে, তুমি যদি কোনো ছোট জাতের হও, ব্রাহ্মণ যদি তুমি না হও, তাহলে কিন্তু ভগবানকে প্রণাম পর্যন্ত তুমি করতে পারবে না। ভগবানের চৌকাটে তুমি পা রাখতে পারবে না। কেন? কারণ তুমি মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, তুমি ব্রাহ্মণ নয়। তার মানে ব্রাহ্মণ ছাড়া ভগবানের কাজে কেউ হাত রাখতে পারবে না। তৎকালীন দিনে
এই যে চারটে শ্রেণী, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সবচেয়ে উঁচু জাতের কারা? বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ব্রাহ্মণরা যেটা বলবে সেটাকে সবাই শুনে চলতে হবে। তাহলে এই যে সমাজ, এই সমাজ যদি আজও থাকতো, তাহলে এই জায়গায় কিন্তু কেউ আমরা এক হতে পারতাম না। তাহলে আমাদের ঘরে এক জায়গায় টেনে এনেছে কে? দুটো ভাই, এক হলো গৌর আর দুটোকে নিতাই। গৌর আর নিতাই কিসের দ্বারাই আমাদের টেনে এনেছে এই জায়গায়? এক করেছে টাকা পয়সা দিয়ে নয়, জমি জায়গা সম্পত্তি লিখে দিয়ে নয়, তোমার ঘর বাড়ি করে দিয়ে নয়, দুটো ভাই আমাদের এক করেছে একমাত্র হরি নামের দ্বারা, একমাত্র কৃষ্ণ নামের দ্বারা। তিনি আমাদের এই জায়গায় টেনে এনেছে। তাই দুটো ভাই এই কলি যুগে বাংলার মাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম ভেঙে দিয়েছিল এই জাতি ভেদ। উঁচা নিচা যত ছিল হরি নামে ভেসে গেল। আমার গোরা বড় দয়ালু ঠাকুর। উঁচু নিচু বলতে কোনটে? যেমন গতকাল এদিকে বৃষ্টি হয়েছে তো, আচ্ছা, বৃষ্টির জল আর বন্যার জল দুটোর মধ্যে তফাৎ কি জানেন? বৃষ্টির জলে একটা উঁচু নিচু বোঝা যায়, তাই না? বৃষ্টির জল হলে একটা উঁচু উঁচু জায়গার জল নিচু জায়গায় গড়িয়ে আসে, নিচু জায়গায় জল হয়ে থাকে, উঁচু জায়গাটা শুকনো হয়ে যায়। এটা হচ্ছে বৃষ্টির জল। কিন্তু যদি বন্যা হয় তাহলে কি আর উঁচু নিচু বোঝা যাবে কি? তাহলে সব সমান হয়ে যাবে। এবার মহাপ্রভু তিনি কলিযুগে তিনি বৃষ্টির জল নিয়ে আসেনি, নিয়ে এসেছিল বন্যা। কিসের বন্যা? হরি নামের বন্যা। যে হরি নামের বন্যাতে আজকে আমাদের সবাইকে এক করতে পেরেছে। তুমি ব্রাহ্মণ বলে তুমি শুধু ভগবানকে ডাকবে, আর আমরা ছোট জাত বলে আমরা ডাকতে পারবো না। নিমাই পণ্ডিত এটা মেনে নিতে পারল না। সে বলে দিল আমি ব্রাহ্মণের ছেলে, তোমরা ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ। আমি যদি ছোট জাতের মানুষকে জড়িয়ে ধরতে পারি, তোমরা কেন ধরিতে পারবে না? তোমাদের এই সমাজ আমি ভেঙে দেব, সবাইকে একদিন এক জায়গাতে আমি টেনে আনব। এই হলো নিমাইয়ের সংগ্রাম। তাই নিমাই পণ্ডিত টাকা পয়সা দিয়ে এক করেনি, ভালোবেসে আমাদের হরি নাম দিয়ে সবাইকে এক রাস্তায় হাঁটিয়ে। হরি বল, হরি বল। তাহলে যে হরি নামের দ্বারাতে আমরা সবাই এখানে এক হলাম, আমার কাছে প্রশ্ন হলো সেই হরিনাম একটু করা যাবে কি? করা যাবে? আপনারা করবেন বলছেন? আমারও করার ইচ্ছা। তবে একত্রিত হয়ে করব। তবে হরিনাম করতে করতে যদি হাই উঠে যায় বন্ধ করবেন না, ওই হাই নিয়েই করব।
কারণ অনেকে তো এসব নাম করা অভ্যাস নেই, তারা হরি নাম হবে, চলবে চলবে। নিমাই যদি রাস্তায় হরি নাম করে, নিমাই যদি গাছের নিচে হরি নাম করে, নিমাই যদি রাস্তাঘাটে নেচে নেচে হরি নাম করে, তাহলে আমরা হরি নাম হাই তুলে কেন পারবো না? হবে। হরিনাম দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, বসে বসে করা যায়, শুয়ে শুয়ে করা যায়, পা ছড়িয়ে করা যায়। না না, কারো ছড়া না থাকলে আমি গুরুতে বলছি না, ছড়িয়ে করা যায়, ঠিক আছে? হ্যাঁ, সব নানান ভাবেই করা যায়, কিন্তু দোকান বন্ধ করলে আর করা যাবে না। আপনাদের এদিকে যদি কোনো দোকান থাকে, দোকান খোলা থাকলে একটা কেনা বেচা হয়, হবে না? দোকান থেকে মাল বেরিয়ে আসবে, দোকানে আবার জিনিস যাবে। কিন্তু দোকান যদি বন্ধ হয়, সেখান থেকে কিছু নেওয়াও যায় না, আর সেখানে কিছু দেওয়াও যায় না। এবার ভগবান আমাদের মাথা থেকে পা পর্যন্ত শরীরের মধ্যে একটা দোকান বসিয়ে দিয়েছে, দোকান বসিয়ে দিয়েছে। ওটা বন্ধ হয়ে গেলে ও যাবেও না, আসবেও না। তাহলে সেই দোকান কোন জায়গায় বলুন? আছে তো, মাথা থেকে পা পর্যন্ত দোকান আছে শরীরে। দোকান, এটা বন্ধ হয়ে গেলে বলো। আর এটা কখন বন্ধ হয়? মানুষ যখন ঘুমিয়ে পড়ে। কে গো? ঘুমিয়ে পড়লে দোকান বন্ধ। তার মানে যেমন প্রকারে তোমরা করো, কিন্তু ঘুমিয়ে পড়ো না। ঘুমিয়ে পড়লে এ তোমাদের যাবেও না, আর তোমরা ব্যাকেও পাঠাতে পারবে না। কে? তাহলে এইভাবেই আমাদের চলতে থাকো। চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। একটা ভালো লাগলো, সেটা হলো আমি তালি দিতে বললাম না, তবু আপনারা তালি দিলেন। এটা আমার দেখে ভালো লাগলো, কারণ আগে আমি বলতাম যে তোমরা সবাই তালি দিয়ে হরি নাম করো, এখন বলা বন্ধ করে দিয়েছি। কারণ এক জায়গায় বলছিলাম তালি দিয়ে হরি নাম করো বলতে আমাকে কটা ছেলে কি গালাগালি দিল। আমি বলি তোরা গালাগালি দিচ্ছিস কেন? বলে একটু শুনতে এসেছি, আবার কাজ, তালি দিয়ে হরি নাম করো। আমি বলি তোরা আমাকে তা বলে গালাগালি দিবি? সেই থেকে ও বন্ধ করে দিয়েছে। কিন্তু তাদের আমি বুঝিয়ে বললাম যে ভাই, তালি দেওয়ার নিয়মটা কিন্তু আমি বার করিনি, এটুকু জানবেন। তালি দেওয়ার নিয়ম কিন্তু আমি বার করিনি। তালি দিয়ে হরিনাম করার নিয়ম বার করেছে কে? মহাপ্রভু। তিনি বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি মা? করো তালি দিয়া। তাহলে তালি দেওয়ার কি নিয়ম আমি বার করেছি? মহাপ্রভু বার করেছে। ছেলেগুলো বেকার আমাকে গালাগালি দিল, জানো কি বল?
সেই জন্য এবার মহাপ্রভুর কথা যে শুনবে সে তালি দিয়ে হরিনাম করবে, আর যে না শুনবে না সেও নিন্দনীয় নয়। আজকে দিচ্ছে না, শুনে পরে দেখবে। সে হয়তো ভাবছে এরা দিচ্ছে দেখি ভগবান ওদের কি দেয়, যদি ভালো মন্দ কিছু দেয় আমিও নালে শুরু করব। কি ঠিক আছে? তাহলে এই নিয়মটা মহাপ্রভু। এবার দেখি কারা শুনে মহাপ্রভুর কথা শুনে তালি দেয়। কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর একটু বলে নি, মহাপ্রভুর আর একটা নিয়ম করে গেছে, আপনারা কি জানেন? মানে জানেন আপনারা, একটু বললেই হবে। মানে তিনি যখন হরিনাম করত, মহাপ্রভুর হাত দুটো কোন দিকে থাকতো? নিচের দিকে থাকতো। এ আপনারা জানেন? কোন দিকে থাকতো? ওপরে থাকতো। তাহলে এই নিয়মটা একটু মেনে চলা যাবে? একটু হাত উপরে উঠবে কি? উঠবে? চলো। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধো রাধা মাধো রাধা মাধব জয় রাধা মাধো জয় রাধা মাধো রাধা মাধো রাধা মাধব জয় রাধা মাধো। বলে হরি হরি বল আমার গৌর হরি বল হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল আমার গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হাতটা নামিয়ে নিন। অনেকক্ষণ করে ফেলেছেন, ব্যথা হলে তো আমারই দোষ দেবেন না। শুনতে দেখুন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন। হরি বল হরি বল হরি বল। প্রেমানন্দ নামে তার কাশী ধামে বাস ছিল, তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে। আর একবার হোক হরি হরি বল আমার গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল
হরি হরি বল সবে গৌর হরি বল আমার গৌর হরি বল গৌর হরি বল আমার গৌর হরি বল গৌর হরি বল আমার গৌর হরি বল গৌর হরি বল बोलिए राधा माधव की জয় हाँ